সেকেন্ডের মধ্যেই সিন চেঞ্জ হয়ে গেল। ড্রোন শটের সাহায্যে আমরা দেখছি পুরা টাঙ্গুয়ার হাওর। কিন্তু এই যে ছোটখাটো একটি ট্রলার দেখলাম যা সব ভিলেজেই দেখা যায়, এখন দেখছি আমরা একটি স্পিড বোটের দুজন জেলে কেরালা স্টাইলে একজন আরেকজনের সম্পূরকভাবে মাছ ধরছে। সিনটি খুব সুন্দর। সিনটি কিন্তু আমার নেওয়া না, সিনটি কপিরাইট ভিডিও, ফ্রি ভিডিও ওখান থেকে কালেক্ট করা। এই যে এখন থেকে শুরু হচ্ছে আমার নেয়া ভিডিও। এই যে আমার নতুন ক্যামেরা অশেক 5K আলট্রা, কম দামি ক্যামেরা কিন্তু ভালো। প্রথম ব্লগিং করার জন্য আমার তো মনে হচ্ছে ভালোই, কারণ আমি এই ক্যামেরা দিয়ে টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটছি, ক্যামেরা চুবাইছি, ক্যামেরা কিছুই হয় নাই মাসাল্লাহ। ভালো ক্যামেরা, কিন্তু আমার তো মনে হয়েছে ভালো ক্যামেরা। এখন যদি যেহেতু আমার কাছে এখন ক্যাপকাট প্রো আছে, আমি ইনহ্যান্স করে পাংখা বানায় ফেলাবো, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও মানে বেসিক করার জন্য তো ক্যামেরা ভালোই। আমার এর আগে টুকটাক এসব করার এক্সপিরিয়েন্স থাকলেও আমার ওয়াইফের একদমই নাই। সো আমার মনে হইতেছে যে প্রথম অবস্থার জন্য একেবারে হাতে খড়ির জন্য এটাই বেস্ট ক্যামেরা। ভালোই, খারাপ না। যা নেওয়ার আমি এটাই, কিন্তু আমরা তো একেবারে নতুন, সো প্রমোশনাল ভিডিও আর কোনো চান্সই নেই, আমাদের কেউ এরকম হায়ার করবেও না। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে যারা বাজেট ফ্রেন্ডলি আমার মতো, তাদের টাকা পয়সা একটু শর্ট আছে, শর্ট সবারই থাকে ভাই, কোটিপতিরও শর্ট আছে। সো এইসব বড়লোকই করে কোনো লাভ নেই, সবার থাকে ভাই। মানে কি বলবো, যাক শর্ট সবারই থাকে, শর্ট সবার আছেও। তো এই জন্য বললাম আর কি যে এটা ভালো ক্যামেরা। স্টেডিয়ামে যায় না, স্টেডিয়াম হলো একটা ফালতু জায়গা, সব বাটপারের জায়গা। আমার কাছে স্টেডিয়ামে এটা একটা ব্যাটারি ছাড়া, একটা হেডফোন ছাড়া, সব কিছু একটা একটা করে দিয়া সে 14,000 টাকা যাইছে। পরে আমি দারাজ থেকে নিয়েছি মার্শাল্লাহ 6,756 দিয়া, সব কিছু ডাবল ডাবল। সো চিন্তা করে দেখতে পারেন, অনেকেই যা ভাবে দারাজ ফালতু, দারাজের থেকে নিয়ে ওই যে মানে অ্যাকচুয়ালি যাদের প্রোডাক্ট, ওদের সাথে কন্ট্যাক্ট করলে ভালো জিনিস পাওয়া যায়। আমি সেই আমার বিদেশ লাইফের শুরু থেকে আমি দারাজ থেকে আমি শপিং করি। আমি জার্মানি যাওয়ার আগেই সেই 12 সালেই দারাজ থেকে একটা 1500 টাকা দিয়ে একটা নীল আত্মা ফালতু স্টুপির জন্য দেখা যেত আমার, ও সি কি বৃষ্টি দেখা যেত। ওই একটা জ্যাকেট পরে যে আমি কত ছবি জার্মানিতে তুলছি, আল্লাহ, মানে জার্মানি মান সম্মান ডুবাইছি ওই জ্যাকেট পরে। যাই হোক, কিন্তু দারাজের আমি পুরান কাস্টমার, সেটার একটা শো অফ করলাম আর কি। আর এই জায়গার কি বলবো, এই যে এখন শুরু হয়েছে মেন মজা। ট্রলারটা জোরে চলতেছে, আমাকে সারেং ভাই মিস্টার শান্ত, ওই ট্যুরে আমার গুরু, সব রকমের মজা দিছে সে আমাকে, সব রকমের। এটা তো আর বলতে পারবো না কি, কিন্তু সব রকমের। হ্যাঁ, টাঙ্গুয়ারে এখন সব ধরনের মজা পাওয়া যায়। আমি এর আগে যে 2বার আসছি, 2বার তখন বুঝি নাই, 2বার আমি ফ্যামিলির সাথে আসছিলাম, এবার আমার ফ্যামিলির সাথেই আসছি, কিন্তু এবার লাইক ওয়াইফ তো একটু প্রিটি সুইট, সো ব্যাপার না। হ্যাঁ, তো এবার এবার একটু চোখ কান খুলতে গিয়ে দেখলাম যে টাঙ্গুয়ারে সব ধরনের মজাই অ্যাভেলেবেল। এর আগে এটা বুঝি নেই। যাই হোক, তো শান্ত ভাই, তোমার ধন্যবাদ। শান্ত ভাইয়ের মাধ্যমে আমাদের ম্যানেজার কামস মালিক ভাই সোহেল ভাই জানাইলো যে আমরা আর আধা ঘন্টার মধ্যে ওয়াচ টাওয়ারে যাচ্ছি। তাই সবাই একটু কিউরিয়াস প্লাস এক্সাইটেড, সবাই লবিতে চলে আসছে দেখতে। শান্ত ভাই একটু আগে বললো যে আমি একটু আগেই ওয়াচ টাওয়ারের জাঙ্গের মাথা দেখছে সে, তো এটার জন্যই আর কি সে বললো যে যে আমরা যাচ্ছি। এই যে চলে আসছি তো, কিন্তু প্রায় যে এই রাস্তাটা ধরেই কিন্তু ওয়াচ টাওয়ার, এটা কিন্তু একটা রাস্তা। হ্যাঁ, আমি শুকনার সময় একটা ব্লগ দেখছি, শুকনার সময় টাঙ্গর একবারই চিনবেন না, এই যে এক সারি যে গাছলা, এটা ধরেই গেছিল ওই ওয়াচ টাওয়ার। আর এই এখন আমরা যেখানে আছি এগুলো হলো ক্ষেত খামার, এটা বলে বিল, এটা হাওর না। হাওর হলো অ্যাকচুয়ালি আমরা যে ইয়ার থেকে সইরা গিয়ে নীলাদ্রি লেকের যে বাঘটা নিবে, ওইটা হলো মেন হাওর, ওইটারই বলে টাঙ্গুয়ার হাওর। যাই হোক, এখন আসলে পানি উপচায় পরে এদিক ওদিক ছড়াই গেছে, ওইটারে এখন সব কিছু মিলাই জিলাই একটা ট্যুর
মানে অ্যারেঞ্জ করে, ওটা বলে টাঙ্গুয়ার হাওরের ট্যুর। কিন্তু আমরা এখন টাঙ্গুয়ার হাওরে অ্যাকচুয়ালি নাই, মানে আমরা একটা বিলে মিলে দাঁড়ে আর কি ভাইসা ভাইসা বেড়াইতেছি আর কি, উদ্বাস্তুর মতো। যাই হোক, ট্রলার কিন্তু ভালো জোরে চলতেছে, দেখছেন? এতক্ষণ ট্রলার এমনি চলতেছিল না, কারণ এখন গন্তব্য স্থির হয়ে গেছে। আর আমার কাছে একটু মজা লাগে এলো যে ওই যে ওয়াচ টাওয়ারের সামনে দেখবেন, যেহেতু এখন কুরবানি ঈদের আশেপাশের সময়, কুরবানি ঈদের মতো ওয়াচ টাওয়ারের সামনে সবাই ট্রলারগুলো কিন্তু গরু ছাগলের মতো বাইন্দা রাখে। এই জিনিসটা খুবই মজার দেখতে, কিন্তু আমরা এবার খুব একটা দেখতে পারিনি, কারণ আমি ব্লগটা পরে করলেও আমরা টাঙ্গুয়ার হাওরের একেবারে শুরু টেমে গেছি, তখন অ্যাকচুয়ালি পানি সেরকমভাবে উঠে নাই। যেমন আপনি দেখতে পাবেন যে ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা আঁঠু পানিতে চাপাচাপি করবো, আমাদের গোসল করতে হইলে আমাদের যাইতে হবে হলো নৌকা দিয়ে গিয়া সেই বিলের মাঝখানে। তো অ্যাকচুয়ালি এটার বিপরীতে আমি বলতে চাই যে আমি গত 2 বছর আগে যখন বোনের জামাই, মা, আমি, ওয়াইফ, আমরা সবাই আসছিলাম, তখন কিন্তু ওয়াচ টাওয়ারের 7 তলা থেকে লাফ দিছি 37, তখন আমার বয়স ছিল 37, এখন প্রায় ছুঁই 40। কত বড় বান্দর আমি, মানে আমার মা তো আগ করে রয়েছে যে মানে এটা হইল কি, কারণ আমার বুইরা বলে 7 তলাতে লাফ দিয়ে উঠে গেছে। যাই হোক, তো এই তো আমার ওয়াইফ শুধু দেখলেনি, সে একটু টাইটানিক পোজ দিল। যেহেতু সে নতুন, সে চাইতেছেও না যে একটু দেও ক্যামেরাটা আমি তোমার ভিডিও করি, আর আমিও কিছু বলতেছি না যে থাক, মেয়েটা মাত্র বিয়ে শাদী হয়েছে। হ্যাঁ, আমার ওয়াইফ আসলে অনেকটা পরেশগার ফ্যামিলি থেকে আগত। আমার শ্বশুর শাশুড়ি, আমার বড় বোন, মানে আমার ওয়াইফের বড় বোন, আমার শালাগুলা, ওরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন হ্যাঁ, আমার বোন মানে ওয়াইফের যে বড় বোন হ্যাপি আপু জামাইও খুবই পরেশগার। আই এম দ্য অনলি ওয়ান এই ফ্যামিলির ভিতরে যে আমি একটু হিপ হপ ডিস্কো, এই যে হাফ প্যান্ট পরা আর কি, মানে হাফ প্যান্ট পরার লোক আমি একলাই, আর কেউ নাই, বাকি সবাই আল্লাহ বিল্লাহ করার লোক। সো আমার ওয়াইফ খুব একটা জায়গায় ঘুরে নাই, সে খুব হ্যাপি যে আমি তারে টাঙ্গুয়ার হাওর ঘুরাইতে নিয়ে আসছি। এই জন্য সে বারবার ক্যামেরার সামনে চলে আসতেছে নিজের কিছু ছবি উঠানোর জন্য। একটু হ্যাঁ, নতুন একটু করে, এটা নিয়ে আপনারা কিছু করে না, আমি একটু ওপেন মাইন্ডেড দিকে আমি সবই বলে দিলাম ইয়াতে। আমি শিওর যে আমার ওয়াইফ যখন এটা শুনবে তখন আমার সাথে বকর লাগাবে, কারণ আমি এর আগে একটা ভয়েস দিছি, ওই জায়গায় আমি ওর একটু মোটু বলছিলাম মনে হয়। এখন এইটার কারণে ওর সামনাসামনি আমার কাছ থেকে ফালাইতে পারে নাই, কিন্তু কেমনে কেমনে জানি গেম খেলা ওই ব্লগটা ফালাইছে। দেখেন এই বনইব এই মানুষটা এত চালাক। এই দেখেন, ও কিন্তু কিছু সময় আমার শ্বশুর বাড়িতে আসলে আমরাও কুমিল্লার, ওরাও কুমিল্লার, কিছুটা সময় আর কি, ওর জীবনের কিছুটা সময়, বড় কোনো সময় না, 1-2 বছর মনে হয় ও মফস্বল ছিল। সো ওর কাছে পানি টানি এগুলো নর্মাল ব্যাপার। আর আমি তো কিছু বলার নেই, আমি তো মান্দাদার আমার বাচ্চাকালের থেকে আমি পানিতে চাপাচাপি করি। যদিও আমি সাঁতার খুব একটা পারি না, খুব একটা কি একেবারেই পারি না, কিন্তু আমি পানি ডরাই না, মানে তখনই মানে আমার কাছে কোনো ব্যাপার না। আমি আই ক্যান সারভাইভ এনিওয়ার এনি প্লেস অন দ্য ওয়াটার আর কি। যাই হোক, সাঁতারতে পারবো কি জানি না, নো আইডিয়া, কিন্তু আমি বাইকটা ফিরবো এটা শিওর। তো আমি খুব ছোটোবেলার থেকে যেহেতু আচ্ছা ওইসব গল্প বাদ, এখন এখানে কী হইতেছে, এখানে হইতেছিল আমরা সবাই মোটামুটি এরকম একটা আমাদের হাউস বোটের থেকে আমরা এখন আমাদের সব বোটে উঠতে যাচ্ছি, যেটা আমরা যাবো হইলো ওয়াচ টাওয়ার। আপনারা তো এটা চিনিনি, এটা হইলো সেই বোটগুলো যেটাতে করে গান গায়, কফি বেচে, সিগারেট বেচে। এই যে আমার বধুয়া চাপাচাপি করতেছে আমার মোটুটা। সো হ্যাঁ, আবার বললাম এই ব্লগ কি থাকবো কিনা আল্লাহ জানে, যাই হোক থাকলে দোয়া করেন। তো এই যে সামনে হইলো আমাদের লিজেন ভাই আর লিজেন ভাইয়ের ওয়াইফ লিনাপুর রিকোয়েস্ট ছিল তাকে যেন দেখানো না হয়, সো আমি দেখাই নাই। কিন্তু আপুর নাম বলতে খুব একটা মনে সমস্যা হবে, কারণ আমরা তো আর পপুলার ব্লগার না, সো কেউ দেখবে না আপু, সো ডোন্ট মাইন্ড। যাই হোক, এখানে আমাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ভীত মানুষটাই হইল লিনাপু, কারণ লিনাপু একদমই সাঁতার পারে না। এই জন্য সে একেবারে মাঝখানে মাঝ নদীতে বৈশা, যদি কেউ তোর ডাক শুনে ভাই না আসে তবু একলা চলো রে, এই জন্য সে একলাই বসেছিলেন পুরো আর রাস্তা।
মানে একমাত্র যেখানে হাঁটু পানি আছে পানি আছে সেখানে হয়তো বা লিনা আপু কিছুটা মেবি সে কিছুটা সাহস দেখাইতে পারে, কিন্তু আমি তো জানি আসলে লাস্টে কি হইতে যাচ্ছে। সো লাস্ট টাইম বলি যে এই লীনাপুর কিছুই করতে পারবে না, কারণ হ্যাঁ এটা লীনাপুর দোষ না, মানে যারা আমি ছিলাম না কখনোই, কিন্তু আমি দেখছি, কারণ আমার তো বয়স হয়েছে ভাই, মানে বেশি যা দিন নাই। দোয়া করেন যেন বাইচা থাকি, মেয়েটার তো বিয়ের সাথে দিয়ে যেতে পারি। তো আমি আমার এই 39 আপ টু 39, এই যে আমি প্রচুর দেখছি যারা পানি টানি একটু ডরায় বা ভয় পায়, তারা তো পানিতে নামতে মানে এরা পানির একেবারে বাঘের মতো ভয় পায়। যাই হোক, রিনাপু সেম জায়গায়, সো রিনাপে নিয়েই থাকবেন টিল দ্য এন্ড, সে এভাবে রোবটের মতোই থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, রিজন ভাই আমাদের দেখে কিছুটা সাহসের পদচারণা করবেন, আমরা ওয়াচ টাওয়ারের সেই জায়গায় চলে আসছি। এইটা আমি 2 রাত না ঘুমাই আমার ওই শুকায় এক কাঠ হয়ে আছি। আমি এমনও শুক না আমরা, এই জন্যই মানে বোঝা যায় না আর কি। যাই হোক, আমি আর আমার ওয়াইফ, এই ফার্স্ট মেবি আমার ওয়াইফের একটু দয়া হয়েছে যে থাক, সেই কখন থেকে ছেলেটা ক্যামেরা ধরে আছে, আমি একটু ধরি তাকে দেখাই। আমি যদিও আমার মনে পড়ে না, আমি দেখি নাই যে সে আমার ভিডিও করতেছে, কারণ ভিডিওগুলো একটু পোজ দেওয়া যেত। যাই হোক, আমি মনে হইতেছে যে প্যাক পাড়াইয়া ওয়াচ টাওয়ারের দিকে যেতেছি, হয় এমনি লাগতেছে প্যাকই তো পারাইতেছি। আর সবচেয়ে মজার সিন হলো যেটা নিচে কিন্তু অনেক ডাল পালা কাঠ খুঁটরা অনেক কিছু, তো এনে ব্যথা পাওয়ার অনেক চান্স আছে। আমি অনেকবার ব্যথা হয়েছি, সবাই বি কেয়ারফুল। হ্যাঁ, এখন এখন যে এই সময়টা যেতেছে, এখন এই জায়গায় গিয়ে ঠাই পাইবেন না, কারণ আমি স্পষ্ট মনে আছে আমি গতবার এই জায়গাতে না, অ্যাকচুয়ালি লঞ্চটার ওই মানে হাউস বোটটার ওই পারে এই ছাদ থেকে ঠাস করা দাস করে মানে লাফটা দিছি, তাও 2টা নৌকার মাঝখানে, মানে আমি একটু এদিক ওদিক গেলে নৌকায় গিয়ে আমার মাথা লাগতো। আমার মা মেবি এইটা দেখেই চিল্লাম দিছে কিনা কে জানে। যাই হোক, তো এবার সেই সাহস করার মতো পানি নাই, কারণ পানি মাটি ছুঁই ছুঁই, লাভ দেওয়ার কোনো জায়গাই নেই। এই জন্য কি আর করবো, যাই ওয়াচটার উপরে থেকে টাঙ্গুয়ার সুন্দর দেখা যায়, সেইটা দেখাইতেই বউকে নিয়ে যাচ্ছি ধরে। মাঝে মাঝে একতলা 2তলা থেকে আমি নাকি আমার বউ আমার মনে নাই, কেউ একজন হইব আমাদের মাঝখানে। বাট উপর থেকে কিন্তু এই যে সব বোটগুলোকে ভালোই দেখা যায়, তাই না? ভালোই দেখা যায়। এই যে এখনই আমরা 4তলার কাছাকাছি, মেবি এই তো উঠলাম না 4তলা। এই এখন দেখবেন কি জানেন, ইটস এ রিয়েল ওশান। ওয়েলকাম টু দ্য ওশেন। এটা কি ওশেন? এটা টাঙ্গুয়ার ওশেন। ম্যাপে পাবেন না, আমাদের ব্লগে পাবেন, কিন্তু এটা আসলেই ওশেন। কিনারা কই ভাই, ওশেনই কিন্তু। আপনারা সবাই নিশ্চয়ই সি আর ওশেনের পার্থক্য জানেন। সো সি লাগতেছে না আমার কাছে, ওশেনই লাগতেছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এটা আমি আগে বলিনি ভাই, একটু শো অফ করি। আমি তো সি তো দেখছি কক্সবাজারে বহুবার, আমি ওশেনও দেখছি, তাও একটা না 2টা। সো কই দেখছি না দেখছি পরে শুনে নিয়ে বাদ দেন এখন। কারণ আমরা জামাই বউ আমাদের হানিমুন পোস্ট দিব মেবি, এই পোস্টটা রাখছো লিপি। আল্লাহ, এই মানুষ না আসবে, এটা আর কি ছিল। আচ্ছা যাই হোক, যেহেতু ব্লগ করতেছে, অন্তত মেমোরির জন্য তো থাকা দরকার আছে। এই জায়গাটা আসলেই সুন্দর, মানে এখন তো তাও একটু গাছগাছলা একটু দেখা যাচ্ছে, আর কিছুদিন পরে যখন পানিতে থই থই করবে তখন কিছুই দেখা যাবে না, তখন ইটস লুক লাইক রিয়েল ওশেন, অ্যাটলান্টিকের একটা ঝাঁকানাকা চলে আসবে। এই যে সেই বান্দর ভাই, কে বলবে ভাই আমার বয়স 40 না, ঠিক আছে মানে 39 শেষ, 39 বছর 2 মাস, মানে আর 10 মাস পরে 40 শেষ, তো অনেক 40 বেরোবো। যাই হোক, তো আসলেই আমার মধ্যে অনেক তরুণত্ব আছে। আমি স্টিল এখন আমার মনে গান ছাড়লে, যেমন এই যে হাবিবের যে গানটা চলতেছে, আমার বন্ধু মহাদাদু গানে, আরে ভাই এটা ছাড়লে আমার ভিতর থেকে মানে নাচ বেড়ে যায়। তো এই তো, আমার মধ্যে এখনো তরুণত্ব আছে। যে শুনবেন, খুব একটা মানুষ তার শুনবেন না, কিন্তু যেই শুনবেন দোয়া করবেন তরুণত্ব যেন জীবিত থাকে। মেয়ের বিয়েতে যেন মেয়ের সাথে নাচতে পারি, এতটুকু তরুণত্ব যেন আল্লাহ আমাকে দেয়, এই দোয়াটা কইরেন। যাই হোক, লিপি আমার এমনি ধরে রাখছো, কি বলবো এই জায়গায়। যাই হোক, তো শোফের যে জায়গাটা হলো, আমি ইউরোপে থাকছি একটা ফুল ডেকেট,
মানে একটা পুরা 10 বছর পাকা। ইউরোপের সবচেয়ে রিচেস্ট কান্ট্রি জার্মানিতে ছিলাম যেহেতু আমি, সো পশ্চিম ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আমি অনেকবার করে গেছি। সো এই সুবাদে আমার আটলান্টিক দেখা হয়েছে, ভূমধ্য মহাসাগর দেখা হয়েছে, যেটা ইংলিশে মেডিটেরিয়ান সি বলে। আর প্লেনের উপরে থেকে আসলে কিছু দেখা যায় না, সো এটা বললাম মিথ্যা কথা বলবো না, যেহেতু আমি 10 বছর ছিলাম। সো আমার কাছে জার্মান, বাংলাদেশ, টাঙ্গরাও সব নর্মাল। আল্লাহ, আমার বউ আসতেছে। ফ্লোটিং ওয়াইফ, হ্যালো ফ্লোটিং ওয়াইফ। এই তো মানে যেহেতু সে একটু মফস্বলের একটা ধাঁচ আছে, তার খুব একটা ভয় নাই, এটা ভালো, এটা সুইট। আসলে এরকম সঙ্গী না থাকলে আসলে ওই ওই যে লিনাপুরে যেটা দেখলাম আর কি, লিনাপুর কিছু করার নাই, সে বাকি সব জায়গায় ভালো সঙ্গ দিছে, আমাদেরকেও দিছে এজ এ ফ্রেন্ড, আর ওর হাজবেন্ডকে তো দিছেই। কিন্তু এই জায়গায় লিনাপু আসো বোর, লিনাপু করছো কি তুমি? তুমি এর আগে যখন পরে যদি তুমি টাঙ্গর আসো, এক বালতি পানিতে নিজের পাও দুটো চুবাই রাখবা, দেখবা তাহলে একটু সাহস সঞ্চিত হইব। ঠিক আছে, আমি কিন্তু এখানে মানে কিছু প্ল্যান করতেছিলাম। কি প্ল্যান করতেছিলাম জানেন? আমি একটা লাভ দিব, চাই 4 তলা থেকে পারিনি দেখেছি, নৌকাতে দিব। কিন্তু হোয়াট অ্যাবাউট মাই ক্যামেরা, যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ ক্যামেরা, আমি একটু কনফিউজ যে কিছু হয় নাকি। তো লাভ আমি দিয়ে দিছি। না, ক্যামেরার কিছুই হয় নাই। ক্যামেরাতে একটা প্রোটেক্টর ছিল, দিয়ে দিছিল আমাদের সেলার ভাই, এবং প্রোডাক্টটা রিয়েলি 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 অসাম। দেখেন ভাই, ওয়াও, আমার কিন্তু ভালোই যাইতেছে। আমার লাগতেছে কিরকম জানেন? ওই যে তুর্কি আর গ্রিস থেকে মানুষ সাঁতরায় সাঁতরায়, সরি সরি গ্রিস না, মানে তুর্কি সাইপ্রাস থেকে দেখবেন সাঁতরায় সাঁতরায় মানুষ গ্রিস ইটালির উপকূলে গিয়ে উঠে, এরকমই লাগতেছিল আমার। উঠবাস্তু, যাই হোক, চলে যাচ্ছি। কই যাচ্ছি? যাচ্ছি আমাদের বোটে। এখানে আমাদের মাঝি ভাই একটা মেজাজ খারাপের কাজ করছে। সে আমার, আমি বলছিলাম যে আমি আর আমার ওয়াইফ পানি দিয়ে থাকি, হাত দিয়ে ধরে রাখি, তুমি আগাইতে থাকো। না ভাই, আমি যখন চালাবো তখন নৌকাটা লড়বে না আপনাদের ভারে। আমি বলি কি ছাগল। পরে উইটা দেখি কি ভাই জানেন? চিড়ে নৌকা না, এটা ট্রলার। মেজাজটা যে গরম হয়েছে রে ভাই, এটা ঢাকা হইলো, লাত্তি দিয়ে আমি ফানি ফেলে দিতাম। ওই নৌকা এলাকায় তো এই জন্য এত সাহস করি নেই। যাই হোক, এই আমাদের বাসা, এটা কিন্তু আমাদের হাউস, মানে আমার ওয়াইফের 2 দিনের ঘর। তো এটার কাছাকাছি চলে এসে দেখি যে আমাদের হাউসমেটরা গোসল করতেছে। গোসলের সিনটা আমার ওয়াইফ কেটে দিছে, যেহেতু ওর নিজে ছিল পরেশগার মহিলার নিয়ে, তো বিপদে আছি দেখা যায়। যাই হোক, আমার মনে হয় আমরা ফ্রেশ ট্রেশ হই। আর পরের সিনটা আমি নট শিওর, আমার এটা মনে হচ্ছে গেছে, হ্যাঁ, এই যে সামনে নীলাদ্রি লেক, যেহেতু যাচ্ছে বোঝাই যাচ্ছে সামনে নীলাদ্রি লেক। সো এটা ইয়ার পরেই, ফ্রেশ ট্রেশ হওয়ার পরের সিনই। এখানে আমার মনে কিছু পোস্ট ছিল, ওটা কি রাখছে আল্লাহ মালবুব জানে। যাই হোক, পরন্ত বিকালে, হ্যাঁ রাখছে। যাক, আই লাভ ইউ ওয়াইফি। আমার এই পোস্টটা রাখার জন্য এখানে আমি টাইটানিক, সবই টাইটানিক, জাহাজের চোঙ্গায় যে যেমনি থাকুক সব টাইটানিক মেনে নেবেন, ঠিক আছে? জাহাজের কোনায় বসে থাকেন, খাড়ায় থাকেন, হুইয়া থাকেন, সব টাইটানিক। যাই হোক, খাবার দাবারের পালা। প্রথম দিনের খাবার ওয়াজ গুড। খাবার সবসময় ভালো ছিল। টাঙ্গর হাওরের, হাওরের যে আসলে বেটা মানুষ সারাতে তো ছেলেরা সবকিছুই ভালো পারে ভাই। আমি তো বিদেশ থাকছি, আমি বলতে পারি যে ছেলেরা যখন রাধে তখন কোনো কিছুতে কমতি দেয় না। ওরা কখনো ভাইবা রাধে না যে 30 দিন এটা চালাইতে হবে, ওইটা এইটা করতে হবে, এটা করতে হবে। ওর এখন খাবার ও রানতেছে না, ও চায় আমার খাবারটা বেস্ট হোক, এর জন্য যা দরকার সবটাই লাগে। এটা ভালো ভাই। মানে দুনিয়াতে আসছি 2 কাজ করতে, একটা খাইতে আর একটা বলবো না। তো এখানে কি প্রেমিক এরকম লাভ আছে? যাই হোক, খাওয়া দাওয়া দেখাইতেছে আমার ওয়াইফি। খাওয়া দাওয়া শেষ, বাড়ি ঘর খালি কর, চলে আসছে নীলাদ্রি লেক। এখানে খাওয়া দাওয়া শেষের পরে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হতে যাচ্ছে তো কাছাকাছি। হ্যাঁ, আমি যতদূর মনে পড়ে এই জায়গা থেকে 20 মিনিটের রাস্তা হবে, কারণ এর বেশি হবে না। কারণ ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওখানের আগেই, ওখান পর্যন্ত না, এর আগেই তো নীলাদ্রি লেক, আপনারা আমরা সবাই জানি। আমরা তো টাঙ্গুয়ার হাওর তো আর নতুন না, সবাই টাঙ্গুয়ার হাওর 2, 4, 5 বার করে গেছে। যাই হোক, এখানে একটা ইতিহাস নিয়ে কিছু বলতে চাইছিলাম, কিন্তু সময় পাবো কিনা জানি না, যেহেতু অনেক টাইম হয়ে গেছে।
ঠিক আছে, ইতিহাসটা পরের ব্লগে বলবো, পরের প্লাটে বলবো। এই জায়গায় অবশ্যই একটা সিন থাকার কথা, যে ব্রিজের নিচে আমি ভিডিও করছিলাম, আমার মনে আছে, এটা আমার ওয়াইফ প্রাক ফালানোর কথা না, অন্তত এটা খুবই সুন্দর ভিডিও ছিল। আই হোপ এটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সেটা। এই জায়গায় আমার মেজাজ খারাপ হয়েছিল এই ভাইয়ের উপরে। এই ভাই আগে এই জায়গাটা দখল করে রাখছিল। ভাই আপনি কি লাভ হয়েছে ভাই এর পয়সা? একটু ফিল পাইছেন তো, বুঝলাম, পরে পাইতেন আমি তো ভিডিও করতে পারতাছিলাম। আপনি গেন্দিরা করছেন কি ফালতু। হাট। যাই হোক, এই সেই ব্রিজটা পার হইয়া বাঘ যে খাবে, তারপরেই কিন্তু মোটামুটি সুইজারল্যান্ড। আর ছোটখাটো সুইজারল্যান্ড না ভাই, রিয়েলি সুইজারল্যান্ড। আমি সুইজারল্যান্ডও দেখছি, সুইজারল্যান্ডের জুরিকের থেকে কম না নীলাদ্রি লেক, আসলেই তাই। আর যদি সত্যি মানে ওই বড়লোকি ভাবটা রাখা যেত, মানে সরি, বড়লোকি ভাবটা নাই, সুইস ফ্র্যাঙ্কও এখানে নাই, একে ঢাকার টাকাও নাই, এই জন্য একটু গরিব হইল। নীলাদ্রি লেক ইজ অলওয়েজ মাই ফেভারিট প্লেস। কারণ হলো যে নীলাদ্রি লেকের জায়গাটা আপনারা যেই গেছেন দেখছেন, আমার কাছে লাগে সবচেয়ে ভালো লাগে এই বাঘটার পরে ধরেন আপনি স্ট্রেট দাঁড়ায় আছেন, বাঘটা যখন খায়, মানে নিজের থেকেই 360 ডিগ্রি তো আর হবে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল খাওয়ার পরে মানে মনে হবে যে আমি বাংলাদেশের দিকে তাকাইছিলাম, হঠাৎ করে কেউ আমার ঘাটটা ঘুরাই দিয়ে সুইজারল্যান্ড নিয়ে আসছে। যাই হোক, আমরা এখানেই থাকবো আজকে, কারণ টেকের ঘাটে পানি নাই, টেকের ঘাট পর্যন্ত যাইতে পারি নাই। এই জায়গায় নোংর গাড়া হবে, গরু বাঁধা হবে, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যেতে হবে বাকি পথ রাতে। সো শুট করার রাস্তা নাই। পার্ট 1 ইজ ফিনিশ। আব্বা খায়ের, ভালো থাকবেন, অবশ্যই পার্ট 2 দেখবেন। পার্ট 2তে ভালো মজা আছে, কারণ পার্ট 2তে লিনাপো অ্যাক্টিভেটেড, আর আমাদের রোজেন ভাইয়া অলসো অ্যাক্টিভেটেড। সো দেখা হবে পার্ট 2তে। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।